গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তা এখন ঘড়িতে বাজে সকাল 5টা থেকে 5টা 10। এখন আমরা বেরিয়ে যাব, একটা জায়গায় যাওয়ার আছে, সেই কারণে ভোরবেলায় উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। এখন দেখো, আর রাস্তাটা এত সুন্দর লাগছে, তা কি বলবো, অসাধারণ এক কথায়। এত সবুজ সবুজ মাঠ, সবুজ গাছে ভরা, আমার তো আসতে খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে প্রত্যেক দিন তো এরকম সকাল টাইমে বেরোলেই হয়, এরকমই মনে হচ্ছিল। এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেছি আমতলা ঘাটে। হ্যাঁ, আমরা আমতলা যাচ্ছি, তাই আমতলা ঘাটে চলে এসেছি। এই যে ব্রিজটা পার হলেই চলে যাব নিজের বাড়িতে। দেখো কত সুন্দর সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে, তাই না বলো? তারপরে চলে গিয়েছিলাম বোনের বাড়িতে। বোনের বাড়িতে এসে দেখছি মা, তারপরে আরও সবাই ওদিকে সবজি বানাচ্ছে। এই যে দেখো, একটা অনুষ্ঠান আছে, তারই কাটা বাছা চলছে। আর এইদিকে একটা মাসি মাছ ধুচ্ছে, মাছের গামলা নিয়ে বসে পড়েছে মাছ ধোয়ার জন্য। সব থেকে টিপটিপি কাজ হলো মাছ ধোয়া, কিন্তু করতে তো হবেই, কাউকে না কাউকে এই কাজটা করতেই হবে। আর এদিকে রাঁধুনি রান্নার জোগাড় করছে, রেডি করে রাখছে, এখনই রান্না চাপিয়ে দেবে, এই রকম ব্যাপার। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বোনের পরে এসে আমি আমার কাজে লেগে পড়েছিলাম। আমার কাজ বলতে এই যে মেকআপ একটু রেডি করানোর ছিল বোনকে, সেটাই করছিলাম যাতে ওকে দেখতে ভালো লাগে ওর আজকের এই স্পেশাল দিনটাতে। তার জন্যই ওকে রেডি করানো। এই যে মাথায় ফুলটা দিলেই ও পুরোপুরি রেডি হয়ে যাবে, আর কিছু জুয়েলারি পরিয়ে দিলেই হয়ে যাবে। তা ওকে রেডি করার পরে এই যে ওর ফাইনাল লুকটা একটু দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তারপরে আমি চলে এসেছিলাম ওর যে খাবারটা খাবে তারই থালাটা সাজানোর জন্য। এই ফুল দিয়ে একটা পরপর সাজাবো, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আশীর্বাদ করার পরে চলে এসেছিলাম খাওয়ার টেবিলে। অনেকটা লেট হয়ে গেছে, আর পেটে কি বলবো, ইঁদুর দৌড়ছে, খুবই খিদে পেয়েছে, তাই সবাই মিলে চলে এসেছিলাম। আমি, বাবু, ক্যামেরাম্যান, তারপরে তোমাদের দাদাভাই, সবাই মিলে লুচি, ঘুগনি, বুন্দিয়া, মিষ্টি, এটাই ছিল আজকেকার মেনু সকালকার। তা খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে এসেছিলাম। যে ফুলগুলোকে সাজিয়েছিলাম সেইগুলোই আবার পরিষ্কার করে তুলে নিলাম। দেখো কতক্ষণ টাইম ধরে সাজালাম, আর কিছুক্ষণ টাইমের মধ্যেই সব গোছানো হয়ে গেল। তারপরে চলে গেছিলাম পাশে একটা বাগান মতো আছে, সেখানে গিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য। আর এই যে পুচকুটা দেখো ব্যাট নিয়ে যাবে, ওখানে গিয়ে নাকি ওরা ব্যাট বল করবে। আর গরম কাকে বলেছে কি বলবো, প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য পাখা তো হাতে রাখতেই হবে। এই যে পাখা হাতে করে বাতাস করতে করতে চলে যাচ্ছে মাঠের দিকে। তা আমিও চলে গিয়েছিলাম। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।